এই সমস্তরে বরদাস্ত করিয়া যদি কেউ দাড়ি নামক সুন্নতটারে টাইট করে ধরিলে যেটা ওয়াজিব বলাও সুন্নত দ্বারা প্রমাণের লাগি, তাহলে 100 শহীদর সওয়াব দিবা আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? এখন আর চেহারা মসৃণ হইতো, ফালিশ হইতো, ইটা তো জন্য তো গিয়াল এমনিও আপনার চেহারা ফালিশ থাকবো, ইনো আপনি বেলেট গোসাইয়া ফালিশ করতে আসো ভারি লিবানি হারতা না। আর যাদের প্রিয় ওইবার লাগি হয়তো আপনি দাড়ি খাটিত্রা, তারা এইটা বলা হয় না, তারা বলা হয় আপনি দাড়িওয়ালা এক পুরুষের মতো তাদের সামনে যা ওটা বলা হয়। পুরুষে যদি পুরুষে আর মহিলারা যদি শুধু মহিলারে পছন্দ করতো, তে কোনো মহিলা স্বামীর গরো আইয়া খাস খাম সংসারের যন্ত্রণা বরদাস্ত করিয়েন বাড়ির থাকলো নিয়ে অনেক চাই। এক মহিলায় আরে পুরুষের লোকে জীবন কাটাইতো চায়। এখন এই পুরুষে যদি আপনার সবটা ফালিশ নিমালিশ করিয়া একবারে আরেক মহিলার মতো গিয়ে আপনার স্ত্রীর সামনে দাঁড়াই, তা আপনি ওখানে বুঝুননি যে আপনার স্ত্রী আপনারা বলা হইবা, মুঠেও না। কথাটা বুঝছই নি ভাই? তোরা মাত্র না আমাকে মোটামুটি অতখান আলোচনা করলাম। আশা করি আপনারা বিবেক জগতে তোরা সওয়াল করবা। যদি বুঝো আয় তো ইনশাল্লাহ আমরা ইরাদা করিলাই এই বিনা প্রয়োজনে এটা কোনো মারাত্মক জরুরতও নাই আর কোনো বাধা বাধ্যকতাও নাই, এখানে আমরা পুরুষোচিত ওই আলামতটারে দূর করতাম। যাই হোক, এক কথা হয়ে এই পয়েন্ট হলে সারি দিয়ার এক মুরব্বী মানুষ একদিন বউ তাকেও আজ হইসলাম আইজ আবার হইয়া শান্তিপুর থাকতে রে মৌলানা সালিমুলক। তো যাই আর অটোয় গাড়িয়ে উঠিয়া এক মুরব্বী সাহ মায়া লাগে, মুরব্বী মানুষ দেখলেও আমরা মাথায় ভাল লাগে আর মুরব্বী হলো সম্মানও দিতা নবী যে ফরমাইছে। তো দাঁড়িয়ে ইকসাই দেখলাম সাদা বড় সুন্দর লাগে মগর একবারে বাট্টি বললাম জানাব ইকসাই তো বাট্টি কি? কইলা না এটা ওইব খাজুয়ায় খালি। বললাম খাজুয়াইতে আশ্রা বিশ্রা করিয়ে তেল উল দিবা, তোরা লম্বা হয়ে গেলে আর বাদে খাজুয়াই তো নাই, মুইট নো ফুটছে না। কইলা জি না ওই বইতা মোটামুটি আর আমার নাতির মুইটে এক মুইট হয়ে যায়। বললাম দাঁড়িয়ে আপনার আর মাফ নাতির নেই। বলে ওইব মৌলানা সাহেব দাঁড়িয়ে তো মানুষ হইবার বাদ দিই থাকো বেশ লম্বা ফারি না, কোনো বুঝেও দেখি আর খাম হয় না। বাদে একটা যেহেন আইল ও হইলাম বলে আচ্ছা বাঁচিবা আর কেমন? বলে না আর খানো বাঁচতায় যন্ত্রণা শরীরও জুইত নাই বেমার আজার আর 4-5 বছর বাঁচলে বাঁচতাম পারি। বুঝতে পারলাম এ লাইনও তাই মোটামুটি তাইয়ারি হবো আর হিসাব যে 5 বছর এর বেশ বাস্তা টানও বেশ জানে হল না। কইলাম এখন ইলা যদি ও মাফর দাড়ি থাকে তে মানুষে খাফনের ডাকা মুক্ত আইয়া খাফন সরাইয়া যেমনে দেখবা বাড়তি দাড়ি আর কইবা ও আল্লাহ মুরব্বী বেটার দাড়ি গেছাইনো আর দেখি আর সুন্নতি না। এইখান যদি মানুষে কইলেন তেন আপনারা জ্বালাই দিলে ভালো বরদাস্ত করিল। কারণ কিতাবের মধ্যে হদিসও আইছে ময়ত বাড়িত গেলে আপনার মৃত ব্যক্তি সম্বন্ধে বালা বালা কমেন্ট করতা, দোয়াইয়া কথা হল কইতা, দোয়ামূলক কথা কইতা। কারণ আল্লাহর বাহিনী ফিরিস্ত রাস্তা বাড়িত বিচরণ করেন আর প্রত্যেক মানুষের মুখে বায় চাইন যে এই ব্যক্তি সম্বন্ধে সে কিতা কর। যদি এই ব্যক্তি সম্বন্ধে মানুষে ভালো কমেন্ট করিলেন 1-2 3 তে আল্লাহ এই মুর্দারে মাফ করে দিলেন। এখন আপনি মরা বাড়িত আপনার বাড়িত মানুষ আইলা আর আপনার মুখও নাই দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকে হইব বাড়তি দাঁড়িয়ে বলে ও আল্লাহ মুরব্বী বেটার মর সন্ডে বলে দাঁড়িয়ে গেছে লাম্বা নাই ইকান যদি হয়তো এই ব্যাড কমেন্ট ফিরিস তাহলে নোট করবার আপনার সর্বনাশ হয়েছে। ওখান হই আল্লাহ বুঝ পাইলাম তোরা নরম হয়েছে আর আমার মাত্র কোনো রিপ্লাই গেছে ও আল্লাহ দাঁড়িয়ে বাদে আর লোকে দেখা হয়েছে না সিনও পাইছি না দাঁড়িয়ে রাখলা নি আর আবো দুনিয়া তাসই নি না কিছু হইতাম পারতাম নাই। তো মত বাই শুধু মুরব্বী মানুষের আয় না, যে কোনো মানুষের মত আইতো খাইল না বড় দূর এক ছেলে মারা গেল মাদ্রাসাত পড়িত এখন কনভার্ট হইয়া স্কুলও গেল দিনদার ছেলে হুনিয়ার হাফিজও বালাবালি ছেলে সরদার তাকে হদারওয়ার গাড়িয়ে মারিয়া গেল গিয়ে দেখছই আপনারা অনেক আল্লাহ গরিকে রহমত করুক। তো কোন মুহূর্তে কার মৌত আইব খোয়া যায় না। এর লাগি ভাই যখন আল্লাহ পুরুষ বানাইছে, পুরুষ বানাইয়া যখন পয়দা করছে আপনার পুরুষত্বরে প্রকাশ করেন। আর আল্লাহ নবীর বয়ান করিয়া যাওয়া সেই হাদিস যে 100 শহীদ অগলোর দরজা আল্লাহ আপনারা দিত সেইটার অপেক্ষা করেন। আর চুলকানি যদি তাকেও কেউ বদ অভ্যাস হয়ে যায় বা বন্ধু বান্ধব কেউ ঠাট্টা বিদ্রুপ করে তো এগুলার প্রত্যাখ্যান করিয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইবার নিয়তে ইনশাআল্লাহ
পুরুষত্বের যে আলামত আল্লাহ দিছে দাড়িগুলা চেহারাতে, এগুলারে মুষ্টি ঘুরাইবার চেষ্টা করেন, কই একবার ইনশাআল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বিষয়ের উপরেও পাক্কা আলোচনা হয়ে গেল। দেখছেন আপনারা পাকিস্তান ওর এক সিঙ্গার একটা জুনায়েদ জামশেদ নসিব বালা তাকায় গানের জগৎ ত্যাগ করিয়া আইয়া দিনী খামো আইয়া মসনুন দাড়ি ও চেহারা তৈল, নবীজির সানো হাজারো কসিদা কইলা আর এর বাদে শাহাদতর মৌত হয়ে গেল। বড় বড় খেলোয়াড় হলে দেখছেন তারা আনন্দ ভার দাঁড়িয়ে রাখি, আর আমরা বাই হলে আবার আনন্দ খুঁজাইতরা এই হতে গিয়া না। ভাই আমরা আল্লাহ নবীর এই সুন্নত সহ জিন্দগি যদি নবীর স্টাইলে গড়িয়া তুলতাম পারি, তে আল্লাহ শিকাইয়া দিতরা ও নবী তুমি দুনিয়ার মানুষরে খ তোমার সুন্নত যদি তারা আমল করে তে আল্লাহ মায়া করবা আর আল্লাহ মাফ করবা, আল্লাহ মায়া করবা আর আল্লাহ মাফ করবা। এক কথা আমি কইলাম দাঁড়িয়ে শুধুই কান নাই, লেবাসর ক্ষেত্রে, মুআমালাত, চরিত্র, চলাফেরা, আচরণের বিহেভিয়ার ক্ষেত্রে আমরা আল্লাহ নবীর শিখানো চরিত্র আমরা শিখতাম। ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ নবীর হাদিসের কিতাব যদি খুলেন আপনারা দেখবা যেলা নমাজ, রোজা, উজু, গুসল, তাহারত, রোজা, জাকাতর মাত আছে, ওলা মানুষের লগর আখলাক, আদব, কথাবার্তা করার খায়দা, চলাফেরার খায়দা ও আমি পড়াইয়া ইয়ার ব্যবসা, কিতাবুল বুইও, ক্রয় বিক্রয়ের খায়দা, সারা গাইডলাইন, তরিকা, পদ্ধতি, খাওয়া দাওয়ার পদ্ধতি, পানীয় দ্রব্যের পদ্ধতি সারা নবীজি শিখাইয়া গেছেন, এবং প্রত্যেকটার নাম শরীয়ত আর প্রত্যেকটার নাম সুন্নাত। কোনোটা ম্যান্ডেটরি আর কোনোটা আপনারা দেওয়া হয়েছে ঐচ্ছিক, আপনার ইচ্ছা। খরইন মাকাম পাইবা, খরইন না উষা মাকাম পাইতা নাই। আর কোনো গু আছে না করলে জঘন্য ক্ষতি হই, বুঝলানি মাতিনি আমার ও আল্লাহ নবী এখন লিখাইছেন ব্যবসাত লাগো, হালাল ব্যবসা করো, হাসা মাতিও। আল্লাহ নবী ফরমাইন ইন্নাত তুজ্জারা, ব্যবসায়ী যারা তারা যে সময় ব্যবসার মধ্যে লাগে শয়তানাইয়া সামিল হয়, দুকা দিতে চায়, মিশা মাতাইতে চায়, ঠকাঠকি হরাইতে চায়। এর বাদে ফরমাইতরা যারা ব্যবসায়ী ফুজ্জার ইয়াউমাল কিয়ামা, ফাজির আর গুনাহগার হইয়া কিয়ামতের দিন উঠব, ইল্লা তবে হ্যাঁ মান বাররা ও সাদাকা, একমাত্র যে মানুষ নেককারি করব, সত্য কথা হইব, কেউরে দুকা দিত না, এই ব্যবসায়ীর হাসর হইব নবী অকলর লগে, শহীদ অকলর লগে, অলি অকলর লগে। আর যে ব্যবসায়ী মিথ্যাচারিতা করব, দাগাবাজি আর দুকাবাজি করব, এ ফুজ্জারান গুনাহগার খাতাকার হইয়া উঠিব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তো ব্যবসার গাইডলাইন দিলেই শুনলেন নবীজি মতক্ক না, বুঝা গেল আল্লাহর নবীর সুন্নত মোতাবিক ব্যবসা করাত লাগিয়া দোকানের গদিত বইয়াও নবীর লগে হাসর হওয়া যায় নানি ভাই। আর দুকাবাজি করিয়া আল্লাহ আল্লাহ করলেও জাহান্নামও যাওয়া যায়, ঠিক আছে মা। ও নবীর সুন্নত আল্লাহ যদি আমার লগে মহব্বত স্থাপন করতে চাও, আমার নবীর বাতানো পদ্ধতিতে জীবন খাটাও, জীবন খাটাও। ব্যবসা মানুষের লগে আখলাক আর আদব আল্লাহ নবী শিখাইয়া দিছেন। হায় হায়, আল্লাহ নবী ফরমাইন আল মুমিনু আখুল মুমিন, আল মুসলিমু আখুল মুসলিম, লা ইয়াখজুলুহু ওয়া লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযিবুহু। এক মুমিন হইল আর এক মুমিনের ভাই, এক মুমিনে আর এক মুমিনের ইজ্জত নষ্ট করতে পারে না, তারে মিথ্যাচারিতার মধ্যে ফালাইতে পারে না, তার লগে খেয়ানত আর দাগাবাজি দুকাবাজি করতে পারে না। কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন ইরজুহু ওয়া মালুহু ওয়া দামুহু। এক মুমিনের আর এক মুমিনের জন্য তার মাল হারাম, তার জান হারাম, তার ইজ্জত নষ্ট করা হারাম। বুঝেছেন? তারে জানে মারতে পারতা নাই, তার ইজ্জত নষ্ট করতে পারতা নাই। যদি তার কোনো দোষ আপনার চোখে পড়েও যায়, এটা ডাকিয়া রাখুক কোয়া, পারলে গোপনে সংশোধন করুক কোয়া, নাইলে দোয়া করুক কোয়া, বাজারও বারণ না জানি, ফেসবুকে পোস্ট করুন না জানি, গ্রুপও শেয়ার করিয়া আপনার আখেরাত বরবাদ করুন না জানি। অন্য হাদিস নবীজে শিখাইতরা ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো মানুষে তার আরো এক ভাই মুমিনের দোষ দেখিয়া, গুনাহ দেখিয়া, খাতা দেখিয়া আড়ালে রাখে, গোপনে রাখে, পর্দার ভিতরে রাখে, বাজারও বাহির করে না,
আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুইও জায়গা তার আইব লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। মাকাম ফাইলি শুননা নি আপনি বাজারও বারো কি তৈব। হ্যাঁ, তারে যদি চাইলে হুঁশিয়ার কথা ভাই, মানুষ তো ভুল হয়ে গেছে বোধহয়, খেয়াল করিও, তোরা সতর্ক হয়ে যাও, তোরা সাবধান হয়ে যাও। ইকার এক দাওয়াত হইব, আল্লাহর বড় এক মাকাম আপনি পাইবা, আমর বিল মারুফর সওয়াব পাইবা। নবীজি ফরমাইছেন আমরুকা বিল মারুফের সদাকাতুন, কোনো মানুষের বালা খামর কথা খোয়া সদকা, ও নাইয়ুকা আনিল মুনকারে সদাকাতুন, অন্যায় খাম তাকে নিষেধ দেওয়া এটা সদকা। তে আপনি আরো সৎকার সওয়াব পাইতরা। তোরা খারাপ পায় ফাইলা কোনা আখেরাত গেলে তো বালা ভাইব, কোনো একদিন না একদিন তো ভালো ভাইব, কইব বাইরে তুই না করলে। আর আপনি যদি আপনার লগে ওয়াসওয়াস দিয়া আরো গুনার খামো নেন, তেও মানুষে আপনার লাগে বদদুয়া করবো, লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জানি। আল্লাহ নসিহত পাওয়ার বাদে ও মানুষকে আমার গুমরাহ করছে। কিয়ামতের দিন কইব আল্লাহ ওগুরে ফাওয়াইয়া দেও, ফাওয়ার নিচে মারাইতাম সাইয়ার অখটারে। ওইল মুমিনের লগে চলাফেরা আমি সংক্ষেপে কইলাম, আরো হাজার হদিস আছে এই ব্যাপারে। হদিসের কিতাব খুললেও দেখবা আমরা মানুষের লগে চলতাম কিলা, মুমিনের লগে চলতাম কিলা, জীব জন্তু